ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। দূরে এবং কাছে, দেশ ও প্রবাসে যে যেখানে বসে দেখছেন এনটিভির পর্দায় পবিত্র মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান বিআরবি বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি এমআরএস এর সৌজন্যে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون صدق الله العظيم. দর্শক, এ পর্যায়ে রয়েছে তেলাওয়াতকৃত আয়াতের তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়াসহাবি আজমাইন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, দূরের কাছের, দেশের প্রবাসের, যিনি যেখান থেকে আজকের তাফসীর প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন, যারা দেখছেন দেখবেন, সকলকে আমার পক্ষ থেকে পবিত্র মাহে রমাদানুল মুবারকের অভিনন্দন এবং প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের তাফসীর প্রোগ্রাম। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 23তম সূরা সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতে কারিমা। সূরাতুল মুমিনুন এই সূরাটি পবিত্র মক্কায় অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা হচ্ছে 118টি। এই সূরার প্রথম 10টি আয়াত নাজিল হওয়ার একটি চমৎকার প্রেক্ষাপট রয়েছে। তার আগে আসুন আমরা সূরাটির
যে 10টি আয়াত আমরা শুনেছি সেটার তর্জমা শুনি। আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চিতভাবে যারা ঈমান এনেছে তারাই সফলকাম হয়েছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাহ পাক বলছেন যারা নামাজে বিনয়ী হয় তারাই সফলকাম হয়েছে। আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এবং যারা অসাড় বাজে কথা মিথ্যা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে তারাই সফলকাম হয়েছে। এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং যারা যাকাত দানে তৎপর হয়। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা নিজেদের যৌনাঙ্গ তথা লজ্জাস্থানকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে তাদের স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীর ক্ষেত্রে যদি তারা প্রয়োগ করে তাহলে তারা তিরস্কৃত হবে না। আল্লাহ পাক বলছেন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এরা ভিন্ন এই নিজের স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসী ছাড়া অন্য কোথাও যদি তারা প্রয়োগ করে তাহলে তারা নিন্দিত হবে, তারা আল্লাহ পাকের কাছে তারা লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, তারা হীন বলে বিবেচিত হবে। এরপর আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা নিজেদের আমানত এবং ওয়াদা রক্ষায় খুবই সতর্ক পাহারা দেয়, সচেষ্ট হয়। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান হয়, নামাজ সমূহের হেফাজত করে। এই কোয়ালিটিগুলি যাদের রয়েছে আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই উত্তরাধিকারী হবে। আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যারা উত্তরাধিকারী হবে ফেরদাউসের তথা সুবিড় নিবিড় ছায়াযুক্ত বাগানের, জান্নাতের বাগানের, জান্নাতুল ফেরদৌসের তারা অধিকারী হবে। হুম ফিহা খালিদুন, সেই জান্নাতুল ফেরদৌসে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সূরার প্রথম 10টি আয়াতে কারিমা নাজিলের একটি প্রাক্কাটপট রয়েছে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেটা তিরমিজি শরীফে, নাসাই শরীফে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহীগুলি নাজিল হতো তখন বিশ্বনবীর কাছ থেকে একটা মৌমাছির গুঞ্জনের মতো একটি গুঞ্জন শোনা যেত। এই ধরনের একটি আওয়াজ শুনতে পেয়ে একদিন আমি নবীর কাছে গিয়ে দেখলাম নবীর উপর ওহী নাজিল হচ্ছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন ওহী নাজিল সমাপ্ত হয়ে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া সিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়া আরদা আন্না। এটার অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাদেরকে সম্মানিত করো, আমাদেরকে বেইজ্জত করো না, আমাদেরকে বেশি দান করো, কম দিও না, আমাদেরকে অন্যের উপর প্রভাব দান করো, আমাদের উপর অন্যকে প্রভাব দান করিও না, এবং তুমি আমাদের প্রতি সন্তুষ্ট হও, তোমার সন্তুষ্টির উপর যেন আমরা সন্তুষ্ট হই। এই দোয়াটি করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনজিলা আলাইয়া আশরু আয়াতিন ফামান আকামাহুন্না দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ বলছেন, এই মাত্র আমার উপরে 10টি আয়াত নাজিল হয়েছে, যে ব্যক্তি এগুলি প্রতিষ্ঠা করবে, আমল করবে বাস্তব জীবনে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হচ্ছে সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত। কি বলা হচ্ছে এখানে? আল্লাহ পাক বলছেন, কদ আফলাহাল মুমিনুন, দি বিলিভার্স মাস্ট টু ইন্ট্রো দোজ হু হাম্বল দেমসেলভস ইন দেয়ার প্রেয়ার। সফল কাম হয়েছে তারাই যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং যারা নিজেদের নামাজে বিনয়ী হয়। এখানে ঈমান সহ আরও 60টি কোয়ালিটি জান্নাতের জন্য বর্ণনা করা হয়েছে। ঈমান তো মূলত লাগবেই, ঈমান হচ্ছে বুনিয়াদ, ভিত্তি, ফাউন্ডেশন। ঈমান একটি গুণাবলী, এরপর আরও 60টি গুণাবলী, টোটাল 8টি গুণাবলী, 8টি জান্নাতের জন্য আল্লাহ এখানে বয়ান করেছেন। তার প্রথম গুণাবলী হচ্ছে ঈমান। এরপরে আল্লাহ পাক বলছেন, যারা নিজেদের নামাজে বিনয়ী হয়, নামাজ শুধু পড়লেই নামাজ পড়া হবে না, আল্লাহ পাক বলছেন বিনয়তার সাথে নামাজ আদায় করতে হবে। এই অন্য সূরায় আল্লাহ তাআলা বলছেন, যারা নামাজ পড়বে তারা বিনয়তার সাথে পড়বে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা পরকাল দিবসকে ভয় করে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে এটা ভয় করে, তাদের কাছে নামাজ মোটেই কঠিন নয়, তারা অত্যন্ত বিনয়তার সাথে নামাজ আদায় করে। সুতরাং নামাজ পড়তে হবে বিনয়তার সাথে। যারা বিনয়তার সাথে নামাজ পড়বে তাদের নামাজ কবুল হয়ে যাবে, তারা সফল হবে। এক ব্যক্তি নামাজ পড়তেছিল আর দাঁড়ি নিয়ে খেলা করতেছিল।
হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। বিশ্বনবী দেখে বললেন, লাউ খাশা কলবু হাজা লা খাশায়াত জাওয়ারিহু, এই ব্যক্তির কলবে যদি আল্লাহ পাকের বিনয়তা থাকতো তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গে বিনয়টা ফুটে উঠত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং যারা নামাজ পড়বে, রুকু সিজদা যথাযথভাবে আদায় করবে, তাদের নামাজ কবুল হবে, তারা সফল হবে। হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুজজিউ সালাতার রাজুল হাত্তা ইউকিমা যাহরাহু ফির রুকুই ওয়াস সুজুদ। ওই ব্যক্তির নামাজ হয় নাই যার রুকু সিজদায় পিঠটা সোজা হয় নাই, রুকুতে গেলেও পিঠটা সোজা হয় নাই, এবং সিজদায় গেলেও দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে নাই। বিশ্বনবী বলছেন ওই যে ব্যক্তির নামাজ হয় নাই। টুকটাক করে দু একটি সিজদা দিলে নামাজ হয় না। সুতরাং আমাদেরকে যদি সফলতা অর্জন করতে হয়, বিনয়তার সাথে নামাজ আদায় করতে হবে। এরপরে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অসাড় কথা, মিথ্যা কথা, বাজে কথা, যেটার কোনো অনর্থক কথা, যেটার কোনো প্রয়োজন নাই, এই ধরনের কথা থেকে বেঁচে থাকে, তারাই হচ্ছে সফল কাম। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের ভিতরে বলেছেন, মুমিন বান্দার, জান্নাতি বান্দার কোয়ালিটি হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, যারা মিথ্যা, অসাড়, অশ্লীল কথা, গালিগালাজ এগুলির সাক্ষ্য দেয় না, এগুলির ধারে কাছেও যায় না, বরং তারা মিথ্যার সম্মুখীন হলে, বাজে কথার সম্মুখীন হলে মাররু কিরামা, সম্মান বজায় রেখে সেখান থেকে আস্তে কেটে পড়ে, এরাই হচ্ছে মুত্তাকি। সুতরাং অসাড়, মিথ্যা কথা, বাজে কথা, ধোঁকাবাজি, পরনিন্দা, এই বাজে কাজ থেকে নিজেকে পরহেজ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিন হুসনিল ইসলামে তারকুহু মা লা ইয়ানি, ইসলামে ব্যক্তির সৌন্দর্য হচ্ছে অনর্থক কথা থেকে, অনর্থক কাজ থেকে নিজেকে হেফাজত করা। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা সবাই অনর্থক কাজ থেকে বেঁচে থাকবো। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত দানে তৎপর হয়, অর্থাৎ সম্পদ দিয়েছেন আল্লাহ, এই সম্পদ নিজে নিজে বুক করে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম, আমাদের ধনীদের সম্পদের ভিতরে গরিবের হক রয়েছে। আল্লাহ পাক বলেন না যে গরিবকে করুণা করো, তোমার করুণা গরিবের প্রতি না, বরং তোমার সম্পদে গরিবের প্রতি হক রয়েছে, গরিবের হক রয়েছে, এই হক আদায় করতে তুমি বাধ্য। সুতরাং যারা যাকাত দানে তৎপর হয় তারাই জান্নাতি বান্দা। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি দুটি বিষয়ের হেফাজতের গ্যারান্টি দিতে পারবে, একটি হচ্ছে তার জিহ্বা, আরেকটি হচ্ছে তার দুই রানের মধ্যস্থ লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে তার জান্নাতের জামিনদার হয়ে যাব। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা নিজেদের আমানত এবং নিজেদের ওয়াদা রক্ষা করে। আজকে তো আমরা আমানতদারি রক্ষা করি না, আমানতের খেয়ানত করি, ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাপ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ পাক নির্দেশ করছেন যার যার আমানত তার হকদারের কাছে তোমরা পৌঁছায় দাও। আর ওয়াদার ব্যাপারে সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আউফু বিল আহদে ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা ওয়াদাগুলি পূরণ করো, কারণ কিয়ামতের দিন তোমাদেরকে ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তিনি ওয়াদা খেলাপ করেন নাই, কারো আমানতের খেয়ানত করেন নাই। সবচাইতে বিশ্বস্ত, সবচাইতে মানব জাতির পরীক্ষিত বন্ধু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে ওয়াদা রক্ষা করা শিখতে হবে, তার থেকে আমানতদারি শিখতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইউ হ্যাভ অ্যান এক্সিলেন্ট এক্সাম্পল ইন দি মেসেঞ্জার অফ আল্লাহ, তোমাদের জন্য গ্রহণযোগ্য আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। সুতরাং আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদা খেলাপ করা যাবে না। সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হয়। নামাজ ফজর পড়লাম, জোহর পড়লাম না, জোহর পড়লাম, মাগরিব পড়লাম না, আল্লাহ পাক বলছেন তারা সফল কাম নয়। যারা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে তারাই সফল কাম। কোরআনুল কারীমে সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল wusta ওয়া কুমু লিল্লাহি কানিতিন, গার্ড স্ট্রিক্টলি your regular prayer, especially the middle prayer, and
স্ট্যান্ড বিফোর আল্লাহ ইন ডিভোশন। 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করো, রবের সামনে বিনয়তার সাথে দণ্ডায়মান হও। সুতরাং 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করতে হবে। এই 10টি কোয়ালিটি যাদের আছে, আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে ওয়ারিসদার। কিসের ওয়ারিসদার? এরা জান্নাতুল ফেরদৌসের ওয়ারিসদার। সেই চিরন্তন জান্নাত, জান্নাতুল ফেরদৌস, চিরসুখের নিবাস যেন আমরা এই 10টি আয়াতের শিক্ষা বাস্তব জীবনে গ্রহণ করে আমরা যেন জান্নাতি হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। এই আশাবাদ ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত তাফসীর এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এ পর্বে আপনাদের জন্য রয়েছে একটি ইসলামী গান। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া। তোমারই পথে আমার জীবন কবুল করো ও গো আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, এ পর্বে আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত টকশো বিষয়ভিত্তিক আলোচনা।
সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরআনিক জীবনেই মানবজাতির সফলতা। আর এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমরা আপনাদের কাছে বিশেষ মেহমান হিসেবে আমন্ত্রণ জানিয়েছি দেশবরেণ্য প্রখ্যাত দুজন আলেমে দ্বীনকে। আসুন আপনাদেরকে আমাদের মেহমানদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হাফেজ মাওলানা ABM হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন উদীয়মান আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা হাফেজ আবু বকর মোহাম্মদ তাহের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি সর্বপ্রথম জনাব ডক্টর ABM হিজবুল্লাহ স্যারের কাছে প্রশ্ন করব যে কোরআনিক জীবনেই মানব জাতির সফলতা। আসলে কোরআন এসেছেই মানুষের মুক্তির জন্য, সফলতার জন্য, ইহকালীন কল্যাণ, পরকালীন সফলতা। এ বিষয়ে যদি আপনি দর্শকদের কাছে মূল্যবান আলোচনা পেশ করেন। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। প্রথমেই আমি কোরআনের মাস রমাদানে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এই মাসের মূল প্রাণ এবং রূহ বলা যায় কোরআনকে। আর কোরআন হলো পৃথিবীর প্রাণ। জি, কোরআনে কারিমে আল্লাহ এটাই বলেছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, যে আমি আপনার নিকট ওহীর মাধ্যমে প্রেরণ করেছি রূহ, যেটা আমার নির্দেশে গেছে, আবার সেটা হলো কোরআন। অতএব কোরআন আছে, এই পৃথিবী আছে। কোরআন উঠে যাবে, কিয়ামত ঘনিয়ে আসবে। এবং এই কোরআনই হচ্ছে মানব জাতির জন্য এমন একটি সম্পদ যা পৃথিবীতেও আপনার ধ্বংস হবে না এবং আখিরাতেও আমার সাথী থাকবে আল্লাহ, যারা কোরআনকে নিজের সাথী বানাবেন। এখন প্রশ্ন হলো এই কোরআন কেন? উত্তর আপনার কাছে। সেটা হলো এই কোরআনই হচ্ছে মানব জীবনের একটি ঐতিহাসিক দিক নির্দেশনা। এই কোরআনের মাধ্যমেই আমরা কি করণীয় আমাদের সেটা জানব, এই কোরআনের মাধ্যমেই কি বর্জনীয় সেটা জানব, এই কোরআনের মাধ্যমেই আমি আমার জীবনকে গড়ে তুলব, এই কোরআনের মাধ্যমেই আমি আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করব। দেখুন, মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। এবং এই কোরআনের মাধ্যমেই আমাদের দ্বীন ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণতা দান করেছেন। জি, পৃথিবীতে অনেক ধর্মই তো আছে এবং সে ধর্মগুলো নিজ নিজ জায়গায় নিজ নিজ অবস্থান থেকে চলছে, কিন্তু রব্বুল আলামিনের দরবারে কোন ধর্মটা গ্রহণযোগ্য সে সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট গ্রহণযোগ্য হচ্ছে একমাত্র ইসলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও স্পষ্ট করে বলেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। কেউ যদি ইসলামকে বাদ দিয়ে নিজের জীবন বিধানকে মেনে নেয় অন্য কিছুকে, তাহলে সেটা কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বরঞ্চ উলাইকা হুমুল খাসিরুন, তারা হবে ক্ষতিগ্রস্ত। সূরা মায়েদার মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত 3 নম্বর আয়াতেই বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নেয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। তো এখান থেকে আমরা যেটা বুঝি যে আমরা যদি একজন কামেল ইনসান হতে চাই, আমরা যদি কামেল মুমিন হতে চাই, তাহলে কোরআনের কোনো বিকল্প আমাদের সামনে নেই। আর এই কোরআনকে বুঝতে, জানতে, তার উপর আমল করতে হলে আমাদেরকে যেতে হবে যার উপরে কোরআন নাজিল করা হয়েছে। তিনি সেই মহামানব, তিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনটাই কোরআন। তার জীবনটাই কোরআন। বলা হয় যে কোরআন দুটো, একটি হচ্ছে তাত্ত্বিক কোরআন, আরেকটি হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। তাত্ত্বিক কোরআন যেটা আমাদের সামনে রয়েছে, আর প্র্যাকটিক্যাল কোরআন যেটা ছিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তো একজন প্রশ্নই করলেন যে নবীজির
আখলাক এবং চারিত্রিক বৈশিষ্ট্য কী ছিল। তখন তিনি বললেন, আমা তাকরাউল কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করো না, কানা খুলুকুল কোরআন, যে তার জীবনটাই ছিল, চারিত্রিক বৈশিষ্ট্য ছিল কোরআন। মহান জীবন। জি, অতএব প্রিয় শ্রোতাবিন্দু, আমরা আসুন কোরআনের সাথে নিজের সম্পর্ককে গড়ে তুলি। বিশ্বাস করুন, যিনি যত বেশি কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলবেন, তার সাথে আল্লাহর সম্পর্ক তত বেশি সুদৃঢ় হবে। আল্লাহর সাথে সম্পর্ক করার অনেকগুলো মাধ্যমের মধ্যে অন্যতম একটা হচ্ছে কোরআন কারীম। সালাতের মাধ্যমেও সম্পর্ক গড়া যায়, সিয়ামের মাধ্যমেও আমরা সম্পর্ক গড়তে পারি, দান আর সাদাকার মধ্যেও সম্পর্ক আমরা গড়তে পারি, হজের মাধ্যমেও আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি। এই সব কিছুর মধ্যে কোরআনকে নিয়ে যদি আমরা সামনে চলি, তাহলে সার্বক্ষণিক কোরআনকে দিয়ে আমরা সামনে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি। অতএব আপনি যেটা বলেছেন যে মানব জীবনের কল্যাণের, সুখের এবং শান্তির, আখিরাতে মুক্তির একমাত্র পথ এবং বিকল্পই হচ্ছে কোরআন কারীম। নিঃসন্দেহে অসংখ্য শুকরিয়া, সুন্দর করে বলছিলেন আপনি। আমরা এ পর্যায়ে যাব ডক্টর হাফেজ মাওলানা আবু বকর মোহাম্মদ তাহের সাহেবের কাছে, যে মানবতার মুক্তির জন্য কোরআনের ভূমিকা হুজুর খুব সুন্দর করে বলেছেন। এ বিষয়ে যদি আপনারও কিছু আলোচনা থাকে দর্শকদের জন্য। আলহামদুলিল্লাহ, মহতারাম উপস্থাপক অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন এবং আমাদের সম্মানিত স্যার খুব সুন্দর করে বলছিলেন যে মানব জীবনের সফলতার জন্য কোরআনের কাছেই ফিরে আসতে হবে। আমরা যদি একটু লক্ষ্য করি, কোরআনুল কারীম যখন পৃথিবীতে আসে নাই, তার আগের জীবনটা কেমন ছিল মানুষের? খুবই ভয়াবহ ছিল, যাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারাচ্ছন্ন যুগ। ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর প্রায় 500 বছর যাবৎ কোনো নবী রাসূল পৃথিবীতে আগমন করছিলেন না। এই সময়টাতে মানুষগুলো ছিল ঠিক, কিন্তু মনুষ্যত্ব ছিল না। মানব ছিল, কিন্তু মানবতা ছিল না। যেখানে নারী শিশুদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, আমাদের দর্শকগণ নিশ্চয়ই সেই ঘটনা জানেন, এবং সেটা বাবাই দিতেন। নিজের বাবা নিজের কন্যাকে নিজের হাতে কবর দিয়েছেন জীবন্ত। এরকম একটা বিমর্ষ ভয়াবহ অবস্থা, যখন একজন নারীকে শুধুমাত্র ভোগের সামগ্রী করা হতো, একজন নারীর সাথে অসংখ্য পুরুষ মিলিত হতো। সেই একটা মানে আইয়ামে জাহিলিয়াত যাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন যুগ, ওই অন্ধকারাচ্ছন্ন যুগকে আলোকিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আলোকবর্তিকা পাঠিয়ে দিলেন, তা হলো কোরআনুল কারীম। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের শুরুর দিকে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনাকে এই কিতাব দিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসার জন্য। আপনার নিজে আপনি কিছু করবেন, পরিকল্পনা করবেন, আপনার প্রয়োজন নেই। এই মানুষগুলোকে কিভাবে অন্ধকার থেকে আলোর দিকে আনতে হবে, কিভাবে তাদের জীবনকে মানে জগদ্দল পাথর থেকে তাদেরকে মুক্তি দিতে হবে, অন্ধকার থেকে তাদেরকে কিভাবে আলোর পথে আনতে হবে, এইটার জন্য আমি আপনাকে একখানা কিতাব দিয়ে দিচ্ছি, যে কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে একজন রাসূল আসলেন এবং আল্লাহর পক্ষ থেকে তিনি আসলেন, নূর ও কিতাবুম মুবিন, আলোকবর্তিকা এবং পরিপূর্ণ কিতাব, যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই। স্যার বলছিলেন যে দ্বীনকে পরিপূর্ণ করা হয়েছে কোরআনের মাধ্যমে। মানবতার মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নূর হিসেবে, পরিপূর্ণ কিতাব হিসেবে নাজিল করেছেন। পূর্ববর্তী যেই গ্রন্থগুলো আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, কিতাবগুলো পাঠিয়েছিলেন রাসূলদের নিকট, সেই কিতাবগুলোর সার নির্যাস হলো কোরআনুল কারীম। সেখান থেকে যেই বিষয়গুলো বর্তমান যুগের আলোকে প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত তার সবটাকে সমন্বয় করে দিলেন কোরআনুল কারীমে। সুবহানাল্লাহ। অর্থাৎ আগের কিতাবগুলোর স্বাদও আমরা এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছি। এমনকি তার মানে কোরআনের ভিতরে শুরু থেকে কিয়ামত পর্যন্ত শেষ পর্যন্ত সব কিছু রয়েছে। কোরআনুল কারীমের আয়াতটা হলো যে আমি এই কিতাবে এমন কোনো বিষয় নেই যেই বিষয়টা এই কিতাবে সন্নিবেশ করা হয়নি, উল্লেখ করা হয়নি। তিবিয়ানাল লিকুল্লি শাই, যেখানে সব কিছুর সমন্বয় করা হয়। মানুষের জন্য যা দরকার, মানুষের জন্য যা দরকার, মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, তারপরে বৈবাহিক জীবন, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে অন্যত্র আরো বলেছেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, মানে এমন কিছু প্রয়োজন মানুষের হবে না যার সমাধান কোরআনে নাই। তো এই কোরআন যদি মানুষ আঁকড়ে ধরতে পারে, তাহলে মানবতার মুক্তি। বর্তমানে আমরা যদি দেখি যে সেকালের জাহিলিয়াত, বর্তমানে জাহিলিয়াত, আগেও যেই জাহিলিয়াতগুলো ছিল, এখন অনেক জাহিলিয়াত প্রকাশ পাচ্ছে যেগুলো আগের জাহিলিয়ার সাথে মিলে যাচ্ছে। যেমন অনেক সময় দেখা যায় যে
মানবতার অনেক বিপর্যয় বর্তমানে ঘটে যাচ্ছে। মাঝে মাঝে আমরা দেখি যে অনেক মা তার সন্তানকে মেরে ফেলছে। কি কারণ? সে অন্য একজনের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, পরকীয়ার সম্পর্কে। এই পরকীয়ার সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য সে তার নিজের সন্তানকে হত্যা করছে। জাহেলিয়াতের চেয়ে এটা কম কিছু নয়। পৌরাণিক শিক্ষা তার ভিতরে নাই। পিতা সন্তানদেরকে হত্যা করছে, পিতা সন্তানকে হত্যা করছে, সন্তান স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে। এবং সন্তান কোরআনের জ্ঞান না থাকার কারণে, বাবা মায়ের হক না জানার কারণে, বাবা মারা গেছে, তার লাশ দাফন করার সময় তার নাই, সে দলিল নিয়ে বসে আছে কখন বাবার সম্পদ। এবং আমাদের সমাজে তো আমরা এও দেখছি যে একটা কন্যা সন্তান পিতা মাতাকে কবর দিয়ে ফেললো, জবাই করে ফেললো। তাহলে এটা তো কোরআনিক শিক্ষা না থাকার, কোরআনিক শিক্ষা না থাকার কারণে। তাহলে কোরআনই পারে আসলে দুনিয়ারও মুক্তি দিতে, আখিরাতেরও মুক্তি দিতে। অসংখ্য শুকরিয়া, আপনি সুন্দর বলছিলেন। আমি স্যারের কাছে আবারও আসবো, যে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে পারিবারিক কথা বললেন, যে পারিবারিক এবং ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে কোরআনের শিক্ষাটা না থাকার কারণে যে বিপর্যয়, যে ধ্বংস, ব্যক্তিতে ধ্বংস, পরিবারে ধ্বংস, অশান্তি, মানে সর্বত্র একটা অশান্তি বিরাজ করছে এবং সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। এখান থেকে মুমিনের পারিবারিক জীবনে সফলতার জন্য কোরআনের যে শিক্ষাটা অপরিহার্য, সে ব্যাপারে যদি আপনি একটু সাজেশনমূলক কথা বলেন। ধন্যবাদ। না, আসলে যেটা আলোচনায় উঠে এসছে এবং এটা সারা দুনিয়ার সবাই এই আলোচনাই করে, জি, আপনি শান্তি চান, কোরআনের দিকে আসুন। আপনি সুখ চান, কোরআনকে আঁকড়ে ধরুন। আপনি সন্তানকে ভালো মানুষ করতে চান, কোরআনের শিক্ষা দিন। আপনি সারা জীবন ভালো থাকতে চান, কোরআনকে মেনে চলুন। কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে তার সিরাতকে আপনি গ্রহণ করুন, জি, তাহলে হবে। এই যে কথাগুলো এসেছে, আসলে কোরআন নাজিল হওয়ার আগে পৃথিবীতে যত ধরনের অন্যায়, অনাচার, পাপাচার ছিল, এখন কিন্তু তার সবগুলি পাওয়া যাচ্ছে এই সময়। সবগুলি, সমকামিতা, মাস্টারবেশন, হস্তমৈথুন, এগুলি কি নাই? সব আরো বেশি আছে, অনেক বেশি এগুলি চলছে। বলৎকার, ব্যয়াপনা, এগুলি সব চলছে। কেন? ব্যবসায় ভেজাল দেওয়া, সব দুর্নীতিতে ছেয়ে যাচ্ছে সারা দুনিয়া, সারা পৃথিবী। কারণ আমরা মানবতার কথা বলি, আমরা সুন্দর কথা বলি, কিন্তু আমরা কোরআনের কথা বলি না, আমরা কোরআনের শিক্ষা গ্রহণ করি না। যার কারণে যা হবার তাই হচ্ছে। এমনকি শুনে আমাদের কাছে আশ্চর্য লাগতে পারে, বা এটা বাস্তব, দেশেও আমরা জানি, বিদেশেও আমরা শুনি। সেটা হচ্ছে ছেলে মেয়ে পিতামাতার কথা শোনে না, যা খুশি তাই করে। ছেলে সুন্দর আমল করতে চায়, মা নিষেধ করে যে তোর বাবা করে না, তুই কেন করবি, তোর বাবাকে অপমান করবি। এইভাবে বাচ্চাদেরকে পর্যন্ত ফিরিয়ে নিয়ে আসতে হচ্ছে। মেয়েরা হিজাব করতে চায়, মেয়েরা নিজেদেরকে কন্ট্রোল করতে চায়, কিন্তু দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠান, এমনকি অনেক ক্ষেত্রে পারিবারিকভাবেও সেটা করতে দেওয়া হচ্ছে না। কেন? কেন? তারা বলছে যে আমরা আধুনিক। আরে ভাই, দুনিয়া চির আধুনিক, তখনও আধুনিক ছিল, এখনও আধুনিক আছে, আগামী তো আধুনিক থাকবে। এই আধুনিকতার মধ্য দিয়ে যদি আমরা সুখ, শান্তি ইত্যাদি পেতে চাই, তাহলে বিশ্বাস করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে, তার কোনো বিকল্প নেই। কোরআনের যে আধুনিক সারা কিছুই হতে পারে। এখানে আমি, আমার প্রশ্ন ওটাই ছিল যে কোরআনের চাইতে যেটা যিনি স্রষ্টা, তিনি বানিয়েছেন জগৎটাকে, আর তিনি আমাদেরকে বানিয়েছেন, তার নীতিমালার চাইতে শ্রেষ্ঠ আদর্শ কেউ নীতিমালা দিতে পারবে না। এই যে আমাদের মাওলানা আবু তাহের সাহেব বলেছেন একটা, সেটা হচ্ছে এই যে আমরা যদি তাকাই, যখন এই কোরআন পৃথিবীতে আল্লাহ পাক নাজিল শুরু করলেন, সূচনা হলো, তখন মক্কার অবস্থাটা কী ছিল, সারা পৃথিবীর অবস্থাটা কী ছিল। একদিকে রোমান, আরেকদিকে ক্যাথলিক, আরেকদিকে আপনার পারস্য অগ্নিপূজক, আরেকদিকে ধর্মহীন রাষ্ট্র, সব কিছু চলছিল। এমন কি ছিল না যে মক্কার মধ্যে বা আরবদের মধ্যে সেটার প্রচলন ছিল না। লুট, তরাজ, রাহাজানি, আপনার কি জানি বলে, জীবন্ত কন্যা সন্তানকে মেরে ফেলা, নিজের মাকে বিয়ে করা, চিন্তা করা যায়, এগুলো এই সব কিছুই তো ছিল। এবং সেখান থেকে মুক্তি হয়েছে কিভাবে? এই কোরআনের মাধ্যমে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক দৃষ্টান্ত, জি জি, সেটাই। আল্লাহ যখন যেটা প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক সেই হুকুম নাজিল করেছেন, আর সেটাকে আস্তে আস্তে বাস্তবায়ন করা হয়েছে। ধরেই কিন্তু বাস্তবায়ন করা হয়নি। দীর্ঘ 10টি বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমায় ছিলেন। এই কথা বলেন না যে তোমরা সব
ইতে চলে যাও, বরঞ্চ ধীরে ধীরে এই যে মাদকাসক্ত যেটা, এই যে আপনার মদ 3 বারে হারাম করা হয়েছে, 3 বারে হারাম করা হয়েছে, বারবার এগুলো এসছে। তো এভাবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে দিয়ে এই মানব জাতি বা মানব সমাজকে তিনি পরিশুদ্ধ করেছেন, এখনও বিশ্বাস করুন সেই কোরআনকে যদি আমরা মেনে চলি, সেই কোরআনকে যদি আমরা কি করি মানে বাস্তবে প্রয়োগ করি, তাহলে একটা ব্যক্তি সোনার মানুষে পরিণত হবে, একটি পরিবার সোনার পরিবারে পরিণত হবে, সন্তানরা মানে আপনার অনুকরণীয় অনুসরণীয় সন্তানে পরিণত হবে, এবং সমাজ কিদিন বলে একটা অনুকরণীয় সমাজে পরিণত হবে। সেই মক্কা মুকাররমাকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে সাজিয়েছেন, মদিনা মুনাওয়ারাকে যেভাবে শান্তিময় করে দিয়েছেন এই কোরআনের মাধ্যমে, সেই কোরআন এখনও আছে, আগামীতেও থাকবে। প্রয়োজন সেই কোরআনকে মেনে চলা, সেই কোরআনের বিধিবিধানকে বাস্তবায়ন। অত্যন্ত সুন্দর আলোচনা করছিলেন। আমি আপনার কাছে সর্বশেষ 1 মিনিটে জানতে চাইব যে কোরআনের কারণে, আপনিও বললেন, স্যারও বললেন, যে কোরআনের কারণেই মানুষ একটা স্বর্ণে খণ্ডে পরিণত হতে পারে, যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিরীতদাস বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের গোলাম ছিল, কিন্তু কত বড় নবীজির মুয়াজ্জিন হয়ে গেলেন। যেই মসজিদের ইমাম হচ্ছেন বিশ্ব নবী আল্লাহর হাবিব, সেই মসজিদের মুয়াজ্জিন, কত বড় সম্মান আল্লাহ পাক দিলেন এই কোরআনের বদৌলতেই। যে 1 মিনিটে যদি আপনি আরেকটু বলেন। জি, চমৎকার বিষয়ে স্যারও বলছিলেন, স্যারের সাথে আমি একমত হব যে পারিবারিক জীবনে যদি কেউ সফল হতে চায় কোরআনের কাছেই ফিরে আসতে হবে। দেখুন, পরিবার গঠনের যে মূলনীতি সেটাও তো মানে কোরআনুল কারীম আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পারিবারিক জীবনকে সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করেছেন। কোরআনুল কারীমে সূরা আরাফের 189 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। তিনি সেই সত্তা যিনি একজন থেকে অন্যদেরকে সৃষ্টি করেছেন এবং তাদের জোড়া সৃষ্টি করেছেন, ওয়া জাআলা মিনহা যাওজাহা, এবং তার স্ত্রীকে তার থেকে সৃষ্টি করেছেন। তাহলে পারিবারিক সূত্র তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, এবং এই পারিবারিক জীবন কিভাবে সুন্দর হবে তার মূল নীতি রব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। এই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও পরিবার গঠন করেছেন, তারও স্ত্রী ছিল, এবং স্ত্রীদের সাথে কিভাবে আচরণ করবে, সন্তানদেরকে কিভাবে গড়ে তুলবে, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সন্নিবেশ করেছেন। সফলতার জন্য আমাদেরকে পারিবারিক জীবনেও কোরআনের কাছেই ফিরে আসতে হবে। জি, অসংখ্য শুকরিয়া এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য। দর্শক, আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসলে বিষয়টা হচ্ছে কোরআনের জীবনেই মানবতার মুক্তির সফলতা। কোরআন হচ্ছে একটি বিশাল ব্যাপ্তিময় একটি আলোচনা, অল্প সময় এই আলোচনা শেষ করা যাবে না, কিন্তু কোরআন দিয়েই যদি জীবন করা হয় তাহলেই কেবল ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারে। অন্যথায় মানুষ মুক্তির জন্য যতই হাহাকার করুক আর দুনিয়াব্যাপী খুঁজে বেড়াক, মুক্তি আর শান্তি আসতে পারে না। কারণ মুক্তি এবং শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি যে থিওরি দিয়েছেন সেটার বাইরে গিয়ে শান্তি পাওয়া যাবে না। আমাদেরকে আল্লাহ পাক যেন এই বুঝটুকুন দান করেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষেই চলে এসেছি। আপনারা দেখছিলেন বিআরবি বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি এমআরএস এর সৌজন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানে ঘিরে আছে কত রহমত, আছে কদরের রাত বরণে আমার, ওঠো রোজাদার পড়ো কোরআন